এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে আমার স্নানটাও হয়ে গেছে। আর এদিকে দেখো, ঠাকুর ঘরে আমি পুজোটাও দিয়ে দিয়েছি। তো প্রায় দিনই আমি চেষ্টা করি যে সকাল সকাল পুজোটা দেওয়ার। তো তারপরেই আমি অন্যান্য কাজগুলো করি। আর এই যে আমি পুজো দিচ্ছিলাম, তাই সোনা কাকায়ের সঙ্গে এই যে বসে বসে খেলা করছে। আর গরমের কারণে আমি ফ্যানটা চালিয়ে ওকে নিচে বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, বাইরে এসে দেখি তোমাদের দাদাভাই বাজার থেকে খাসির মাংস এনেছে, তার সঙ্গে আবার টক দইও এনেছিল। তো মা এটাই রান্না করবে বলে এই যে মশলা এখানে রেডি করে রেখেছে। তো শিলনোড়ায় বাটা মশলার একটা অন্যরকমই স্বাদ, যেটা আমার খুবই ভালো লাগে। আর এই যে আমার ডিম সেদ্ধ মা আমার জন্য রেখেছিল, সেটাই আমি এই যে খাচ্ছিলাম, আর মাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। এই দেখো, তো মা এখানে বসে বসে সবজি কাটছিল, যেহেতু অন্য একটা তরকারি হবে তার জন্যই। আর এই যে মা দই দিয়ে মাংসটা রেখে দিয়েছে মাখিয়ে। আর এই যে দেখো, বাবা বাজার থেকে এই যে তেলাপিয়া মাছ এনেছিল, সেটাই আর কি তরকারি করবে মা। আর এই দেখো, মা তারপর ভাতটা বসিয়ে দিয়েছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমরা বেশি উনানেই রান্না করি। আর এই যে কাকায়ের সঙ্গে খেলা করছিল দুষ্টু, কিন্তু কাকাই বাড়ি গেছে, তারপর আমি এসে বসেছিলাম দুষ্টুর কাছে। তো দেখো কি সুন্দর খেলা করছে দুষ্টু, আর আমি ভিডিও করছি, দুষ্টু সেটা বুঝতে পারিনি। তো তারপর আবার মনে পড়লো যে আমাদের সামনের গেটটা খোলা আছে, যেহেতু আমি পুজো দেওয়ার সময় খুলে রেখেছিলাম, তো সেটাই আমি দিতে গেছিলাম। তো এদিকে দেখো, আমি গেটটা দিয়ে দিয়েছি। আর রান্নাঘরে এসে দেখি যে মার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, তো সেটা খাবোই বলেই বসেছিলাম আর কি। আর এদিকে দেখো, আমি একটু খাচ্ছিলাম। তারপর অনেকটাই বেলা হয়ে গেছিলো বলে দুষ্টুকে স্নানটা করিয়ে দিলাম। আর এইদিকে দেখো, বাবা খেতে বসে পড়েছে, মা খেতে দিয়ে দিয়েছে বাবাকে। তারপর আমরাও আর কি বসে পড়লাম। এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছিল, এই যে মাও খাচ্ছিল, আর ওই যে দেখো আমার দুষ্টু ফোন দেখছিল। তো রোদের মধ্যে বাসন মেজে আমার নাজেহাল অবস্থা, তো একটু রেস্ট নিচ্ছিলাম ঘরে। তারপর দেখি পাশের ঘর থেকে আওয়াজ আসছে, এখন দেখি দুষ্টু পাপার ফোন নিয়ে নাচ শুরু করে দিয়েছে। তো ওর নাচ দেখেই কাকাইরা আর কি হাসাহাসি করছিল। তারপর দুষ্টুর খাবার করব বলে ওই যে দুষ্টুর দুধটা গরম করছিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, ওর খাবার খেতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তারপর দুপুরবেলা চলে গেলাম ছাদে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট আমি নেড়ে দিয়েছিলাম, তো সেইগুলোই আনতে গেছিলাম। তারপর দেখি যে নিচে এই দেখো, মা এই যে নিচে ধান নাড়ছে, তো এই গরমের মধ্যে প্রচণ্ড গরম। তারপর সোনার খাবার এই যে আমি বসে বসে ঠান্ডা করছিলাম সোনাকে খাওয়াবো বলে। আর এদিকে দেখো, সোনার খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তো পাপাকে পাউডার দিয়ে দিচ্ছিল। তো দেখো, পাপা বলেছিল পাউডার দিয়ে দিতে, তার জন্যই আর কি সোনা পাউডার দিচ্ছিল। তো দেখো দুজনের ঢং আমাকে দেখিয়ে দেখিয়ে করছিল। তো আজকের মতো এই পর্যন্তই। তো টাটা।